এক মাস ধরে চলছে ইরান ইসরায়েলের যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইরান। তবে ইরানের একের পর এক শক্তিশালী পাল্টা হামলায় বদলে গেছে এই যুদ্ধের চিত্র। ট্রাম্প মনে করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে হয়তো ইরান তাদের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু ট্রাম্পের সেই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ করে প্রতিদিনই শক্তিশালী মিসাইল হামলা করছে ইরান। আর ইরানের এমন হামলার পর থেকে বর্তমানে চরম সৈন্য সংকটে ভুগছে দখলদার দেশ ইসরায়েল। অপরদিকে ইসরায়েলকে একেবারে নিঃশেষ করে দিতে যুদ্ধের ময়দানে এবার যোগ দিচ্ছে 12 বছরের ইরানি শিশুরা। ইতোমধ্যেই ইরানের পাল্টা হামলা মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অনেকের সাথেই কথা বলছে ট্রাম্প, তবে ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করে আরো ক্ষিপ্র গতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের এমন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে দমাতে পারছেন না ট্রাম্প। তবে ইরানও বুঝে গেছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের আরো সৈন্যের প্রয়োজন পড়তে পারে, আর সে কারণেই 12 বছর বয়সী শিশুদেরও এই যুদ্ধে কাজে লাগানোর এক ভিন্ন কৌশল নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে 12 বছর বয়সী শিশুরাও সরাসরি যুদ্ধকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে IRGC তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফর ইরান বা ইরানের জন্য নামক একটি বিশেষ উদ্যোগের আওতায় টহল, চেকপয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের নিয়োগ দেওয়া হয়েছে। নাদালির ভাষ্য, অনেক কম বয়সী শিশুরাই স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের প্রবল দাবির মুখে সহায়তামূলক কাজের জন্য ন্যূনতম বয়স কমিয়ে 12 বছর নির্ধারণ করা হয়েছে, যার ফলে এখন থেকে 12 ও 13 বছর বয়সী কিশোররা চাইলেই এই কার্যক্রমে যুক্ত হতে পারবে। তবে এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ নিরাপত্তা কাজে ব্যবহারের শামিল বলে মনে করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে ইরানে এটি প্রথম নয়। এর আগেও 2022 সালে মাসা আমিনি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিক্ষোভে শিশুদের সামরিক পোশাকের নিরাপত্তা দায়িত্বে দেখা গিয়েছিল। তবে কি ইসরায়েলকে ধ্বংস করতেই দীর্ঘস্থায়ী যুদ্ধের পথ বেছে নিয়েছে ইরান? আর সে কারণেই শিশু থেকে শুরু করে সবাইকে যুদ্ধের ময়দানে কাজে লাগাচ্ছেন মুস্তাফা খামেনি? সেটি সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।